জানো তো বন্ধুরা, কিছু ভালো মানুষই সেজে থাকা মুখোশ পরে থাকা মানুষগুলোর না মুখোশ ছিঁড়ে দিতে ইচ্ছা করে, বিশ্বাস করো বন্ধুরা। কিন্তু কিছু কিছু জায়গায় না চুপ করে যায়, কারণ সবার মতো তো ছোট লোক হতে পারি না। হ্যাঁ বন্ধুরা, সবার মতো ছোট লোক হতে পারি না বলেই আজকে, তো যাই হোক, বিষয়টা এটাই বন্ধুরা। এই সোশ্যাল মিডিয়াতে কেউ কাউকে বিশ্বাস করবে না, কেউ কাউকে বিশ্বাস করবে না। আমি বলছি, সোশ্যাল মিডিয়ার জগতে কেউ কাউকে বিশ্বাস করবে না। মানুষ তোমার কাছে এত অভিনয় করবে, এত ভালো মানুষে সাজবে, কিন্তু আদৌ সে ভালো নয়, সে অভিনয় করছে। আচ্ছা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আমার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো যাই হোক, একটা কথা কি বলতো বন্ধুরা, এই মানে সমাজের মানুষই ঠিক নয় আজকে। একে দোষ ওকে দোষ এগুলো নয়, নিজেরা যতক্ষণ না ঠিক হবে, তাই একে দোষ দিয়ে ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি সেটা বুঝতে পেরেছি। যেরকম আজকে দেখো, কিছু মানুষ ভালো মানুষের মুখোশ পরে আমাদেরকে ব্যবহার করেছে, বিশেষ করে তো আমাকে ব্যবহার করেছে। এটার জন্য কিন্তু আমি সেই মানুষটাকে দোষ দেবো না, এটার জন্য আমি নিজে দোষী। হ্যাঁ, আমি নিজে দায়ী। কারণ আমি কেন বুঝতে পারিনি সেই মানুষটা মুখোশ পরে আছে, আমি কেন তার সাথে মিশেছি, আমি কেন তাকে আমার ঘাড়ের ওপর দিয়ে উঠতে দিয়েছি, আমার ঘাড়ে বন্দুক রেখে আমি কেন ফায়ারিং করতে দিয়েছি, দোষটা কিন্তু আমারই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বুঝতে পেরেছি। তাই জন্য কাউকে দোষ দেওয়া যাবে না, আগে নিজেকে দোষ দিতে হবে, নিজের দিকে আগে আঙুলটা তুলতে হবে। আমি আজকে তাকে সাপোর্ট করেছি, আমি তাকে আজকে আমার ঘাড়ে বন্দুক রেখে ফায়ারিং করতে দিয়েছি বলেই তো সে সুযোগটা পেয়েছে, আমার মাথাটা পেতে দিয়েছি বলেই তো সে কাঁঠালটা ভাঙতে পেরেছে। এটা আগে নিজেকে দায়ী করতে হবে, তারপরে অন্যকে দায়ী করতে হবে, এটা আমি বুঝে গেছি এই কদিনে। তো যাই হোক, কিছু ভালো মানুষই মুখোশ পরে থাকা, অনেকে আবার অনেক বড় বড় ডায়লগ দেয়। মানে কি বলবো, আমি তোর দাদার মতো, আমি তোর ভাইয়ের মতো, কেউ কেউ বলবো আমি তোর মায়ের মতো, আমি তোর দিদির মতো। আদৌ এগুলো মুখোশ পরা মাল, বিশ্বাস করো। আদৌ এরা মানুষকে ব্যবহার করতে আসে। আর সব থেকে বেশি তো আমি ব্যবহার হতে দিয়েছি, তাই আজ ব্যবহার করেছে, আমার ঘাড়ে বন্দুক রেখে উপরে উঠেছে। আজকে সেটা বুঝতেই পারছি। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা এটুকুই ছিল। কি বলতো, মানুষকে বিশ্বাস করা মহা পাপ হয়ে দাঁড়িয়েছে এখন। এখন দেখছি মানুষের সাথে একটু টেরা টেরাই কথা বলতে হবে, মিষ্টি মুখে কথা বলা আর যাবে না। মিষ্টি কথার এখন আর যুগ নেই, সেটা আমি বুঝে গেছি। তো চলো, ভিডিওটা এটুকুই ছিল। আচ্ছা, ভিডিওটা কাটার আগে আরেকটা কথা বলি, যার গায়ে লাগবে সে গায়ে মাখতে পারো। ওই যে কথায় আছে, পড়লো কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। একজনের কথা ঠিক মিলে গেল। আজকে যে আমার চ্যানেলের এই যে সর্বনাশটা, ঠিক আজকে আমার চ্যানেলে আজকে ভিউজ, আজকে যাই বলো, সর্বনাশের মূল তো আমি নিজেই। তাদেরকে মানে ভরসা করে আমি অনেক কিছু বলতে চেয়েও বলতে চাই না, এর জন্য নিজেকেই দায়ী করব। তো যাই হোক, আবার আমাকে ঠিকঠাক কাজ করতে হবে, এবং আমার তো কাজ না করলে হবে না। লোকের পেছন মেরে খাওয়া তো আমার স্বভাব নয়, আর লোককে মিথ্যা কথা বলে খাওয়ার স্বভাব আমার নেই। তো নিজেকে তো কাজ করতেই হবে। চলো, ফিরছি ইউটিউব জগতে সে আগের মতো। হ্যাঁ, হয়তো টপিকটা অন্য থাকবে, টপিক চেঞ্জ থাকবে, বাট ভিডিও করব, যেটা আমার কর্ম আমি সেটা নিয়ে ভিডিও করব। সবাই ভালো থেকো।